পার্ট টাইম জব হওয়ার পসিবিলিটি আছে। তো ওইখান থেকে কল করছে, পার্সেলগুলোকে শর্ট করে এই বেল্টের উপরে সরাই দিবে, এটাই কাজ। আমরা এই যে দুইজন কাজ করলাম, বড় ভাই পাকিস্তানের, আমার ড্রিম কার সে চালায় বেড়াচ্ছে এখনই, এই যে মার্সিডিজ বেঞ্জ চালাচ্ছে। তার বাবা মায়ের যথেষ্ট পরিমাণ টাকা আছে এখানে, তারপরেও সে এই যে পার্ট টাইম জব করতেছে, মিনি জব করতেছে, করে নিজের লিভিং কস্ট উঠাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি, আমি কালকে বলছিলাম যে আমার একটা ওয়্যার হাউসে পার্ট টাইম জব হওয়ার পসিবিলিটি আছে। তো ওইখান থেকে কল করছে, তো দেখি ওইখানে যাই, যে কাগজপত্র সব নিয়ে যাইতে বললো, পাসপোর্ট, ভিসা। তো এগুলা নিয়ে যাচ্ছি, এগ্রিমেন্ট হয়তো আজকে হবে। তো 5টা থেকে 7টা 2 ঘন্টার শিফট আছে। দেখি, এখন বাস স্ট্যান্ডে আসলাম, এই যে বাস আছে কয়েক মিনিট পরে, তো বাসের জন্য অপেক্ষা করি, তারপরে দেখি। যাইতে আমার 1 ঘন্টা টাইম লাগবে, তো একটু দূরে হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নাই, যেতে হবে। প্রতিদিন 1 ঘন্টা জার্নি করে যেতে হবে, আবার 1 ঘন্টা জার্নি করে ব্যাক আসতে হবে। আর শিফট হলো মাত্র 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টা শিফট করার জন্য 2 ঘন্টা এক্সট্রা টাইম নষ্ট হবে। তারপরেও কিছু করার নাই, করতে হবে এখন। তো যাই, কী ধরনের কাজ আমি একদিন করে আসছি, তো তারপরেও যে ওইখানে যেয়ে দেখাবো। তো বন্ধুরা, বাসার বাস স্টপ থেকে এসে আমার আর একটা জায়গায় বাস চেঞ্জ করতে হইতো, তো সেই বাস স্টপে এসে বসে আছি। এই যে বাস আসবে 10 মিনিট পরে, তো এখন অপেক্ষা করা ছাড়া উপায় নাই। তো ভাবতেছি আগামীকাল থেকে বাসে না গিয়ে বাইসাইকেলে যাব। বাইসাইকেলে গেলে বাসের জন্য আর অপেক্ষা করা লাগবে না, সেজন্য ভাবতেছি বাইসাইকেল নিয়েই যাব। আর এই জার্মানিতে এত পরিমাণ যে গরম পড়ে, এটা আমি আগে ভাবতেও পারিনি। ঠিক আছে, আজকে এবং গতকালকেও প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা গেছে, টেম্পারেচার 35 ডিগ্রি প্লাস। তো সেজন্য এখানে ঘরে ফ্যানও নাই। ঠিক আছে, তো আমরা অনলাইনে ফ্যান অর্ডার করছি আর কি, অ্যামাজন থেকে। তো বৃহস্পতিবারে ফ্যানটা আসবে। আর এই কয়দিন তো থাকতে পারবো না গরম, এই কয়দিন কীভাবে কাটাবো সেটাই ভাবতেছি। যে লেভেলের গরম, রাত্রে ঘুম হয় না, ওই ভোরের দিকে ঘুমাই, 4টা-5টার পরে ঘুমাই। তো এই শীত প্রধান দেশে এরকম এত গরম পড়লে এরা থাকে কী করে আল্লাহ জানে। তো বন্ধুরা, বাস থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে ওয়্যার হাউসের দিকে যাচ্ছি। তো যে দেখি টাইমলি পৌঁছে যাব ইনশাল্লাহ। আমার হাতে এখনও 15 মিনিট টাইম আছে, 15 মিনিটের মধ্যে পৌঁছাইতে হবে, তো চলে যাব। তো এই যে বন্ধুরা, এইখানে এই কনভেয়ার বেল্ট আছে, এই বেল্টের উপরে যে পাশে অনেকগুলো ট্রাক দাঁড় করানো, এই যে ট্রাক দাঁড় করানো, এই ট্রাকের মধ্যে আমরা এই যে এই মেশিনটা ঢোকাই নিছি, নিয়ে এই যে এইভাবে উপর থেকে একজন দিবে, আর এই দিক থেকে একজন পার্সেলগুলোকে শর্ট করে এই বেল্টের উপরে সরাই দিবে, এটাই কাজ। মোটামুটি ভালোই রিল্যাক্সের কাজ, খুব প্যারা নাই। আর পার্সেলের ওজন, কিছু কিছু পার্সেলের ওজন অনেক বেশি, আবার কিছু কিছু পার্সেলের ওজন একেবারেই হালকা। এটা একেবারেই হালকা, এটাও হালকা। হ্যাঁ, তো এটাই কাজ মূলত আপাতত করতে থাকি, দেখি কি হয়। 2 জন দিছে, মানে এক একটা পিক আপ খালি করার জন্য 2 জন করে নিতে হবে। এই পিক আপ অনেকগুলো আছে, সবগুলো এখন খালি করা লাগবে। আর এই যে এটা চলতেছে বেল্টটা। তো বন্ধুরা, এই যে মাত্র শেষ করলাম কাজ। আর এই যে আমরা এই যে 2 জন কাজ করলাম, বড় ভাই পাকিস্তানের, বড় ভাই না, আমার অনেক জুনিয়র। তো এই যে
আমার ড্রিম কার সে চালায় বেড়াচ্ছে এখনই, এই যে মার্সিডিজ বেঞ্চ চালাচ্ছে। বাট আমরা দুইজনাই কিন্তু এখন কাজ করলাম ওয়্যার হাউসে, দুজন শিফট ভাগ করে নিয়ে কাজ করলাম। তো দেখিও আমাকে বাস স্টপ পর্যন্ত ড্রপ করে দিবে। তো এই যে বন্ধুরা, কাজ কাম শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। আর এই যে আমাদের আফাক ভাই আছে আমাদের সঙ্গে, ভাই আমার সঙ্গে কাজ করলো আজকে। তো দুইজন একসঙ্গে কাজ টাজ করে এই যে বাসার দিকে যাচ্ছি। তো ভাই আমার বয়সে অনেক জুনিয়র, আমার ড্রিম কারটা সে এখন ড্রাইভ করতেছে, আমিও ইনশাল্লাহ কিনবো। তো কার কেনা তো সমস্যা না, সমস্যা হইলো ড্রাইভিং লাইসেন্স নাই। ড্রাইভিং লাইসেন্স করতে ভাইয়ের কাছ থেকে খোঁজ নিলাম, 3-4 হাজার ইউরো চলে যাবে। তো 3-4 হাজার ইউরো মানে অনেক টাকা। তো দেখি ভাই আমাকে এখন বাস স্টপে নামাই দিবে, ওখান থেকে আমি বাস ধরে চলে যাব। ভাই এই শহরেই থাকে আর কি। তো বন্ধুরা, এই যে বাস স্টপে চলে আসছি, বাস স্টপে অপেক্ষা করতেছি। এই যে এখান থেকে বাসে উঠতে হবে আমাকে। আর ওই যে যেই ছেলেটা আমাকে নামাই দিয়ে গেল, ওর সম্পর্কে কিছু কথা বলি। তো ওই ছেলেটা এই জার্মানিতে জন্মগ্রহণ করছে, বাট সে পাকিস্তানি, তার বাবা মা পাকিস্তানি ছিল, সে এখানে জন্মগ্রহণ করছে, এখানে বড় হয়েছে। আর পড়ালেখা করার জন্য কানাডাতে ছিল 2 বছরের মতো, তারপর সে এখানে আবার ব্যাক করছে। আর তার বাবা মা ভাই বোন যা আছে সবাই এখানকার সিটিজেন, মানে এখানকার নাগরিক। আর তার টাকা পয়সার অভাব নাই, এখানে বাড়ি আছে, নিজের বাড়ি আছে, নিজের গাড়ি আছে, প্রত্যেক ফ্যামিলি মেম্বারেরই গাড়ি আছে। আর তারপরেও সে দেখেন আমার সঙ্গে এরকম লেবার শ্রেণীর কাজ করার জন্য আসছে। তো এইটাই আমাদের বাংলাদেশে যেরকম পকেটে 2টা পয়সা হইলে, বা পকেটে 2টা পয়সা তো দূরের কথা, সামান্য একটা গভর্নমেন্ট জবের যদি পিওনের চাকরিও হয় বা 16-17 গ্রেডের জবও হয়, তারপরেও তার বাবা মা কী বলবে, আমার ছেলে এই জব করবে, আমার ছেলে এই লেবার শ্রেণীর জব করবে, আমি কখনোই করতে দিব না, ঠিক আছে। বাট এখানে দেখেন তার বয়স কিন্তু বেশি না, ওই হয়তো 18-19 হবে, তার টাকা পয়সার কোনো অভাব নাই, তার বাবা মায়ের যথেষ্ট পরিমাণ টাকা আছে এখানে। তারপরেও সে এই যে পার্ট টাইম জব করতেছে, মিনি জব করতেছে, করে নিজের লিভিং কস্ট ওঠাচ্ছে, ঠিক আছে। তো এরা কাজকে প্রায়োরিটি দেয়। আমিও প্রথমে অবাক হয়েছি যখন সে বলছে আমি নিজে, আমার কার আছে, আমি ড্রাইভ করে আসছি। তো নিজে আমাকে অফার করলো, ঠিক আছে ভাই চলেন আপনাকে নামাই দিই। তো উর্দু পারে ভালো, আর ইংরেজিতেও দেখলাম ভালো। তো সব মিলিয়ে কমিউনিকেশনে কোনো সমস্যা হচ্ছিল না। তো কাজ টাজ কমপ্লিট করে আমাকে এই যে বাস স্ট্যান্ডে নামাই দিয়ে গেল। তো আমার মনে হয় আমাদের বাংলাদেশি প্যারেন্টসদেরও মেন্টালিটি এরকম একটু চেঞ্জ করা উচিত, ঠিক আছে। যে আমার টাকা আছে, আমি গভর্নমেন্ট জব করি, আমার ছেলে কেন এগুলা করবে? হ্যাঁ, আমি এরকম মানুষও চিনি যে গভর্নমেন্ট জব করে বলে তার ছেলেকে কখনো বাজারেও পাঠায় না। হ্যাঁ, যে আমি আমার ছেলেকে কেন বাজারে পাঠাবো। আর আমার নিজের কাছেও এখানে এই লেবার শ্রেণীর এই ধরনের জব করতে নিজের কাছেও খারাপ লাগছিল, কারণ আমি বাংলাদেশে মোটামুটি ভালো জব করে আসছি, হোয়াইট কলার জব করছি, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে একটা গ্রুপ অফ কোম্পানিতে ছিলাম। তো সেখান থেকে যখন আমি এই লেবার শ্রেণীর কাজগুলো করতেছি, আমার নিজের কাছেও খারাপ লাগতো। তো এই পোলারে দেখার পর মনে হচ্ছে যে না, আমাদের খারাপ লাগা উচিত না, এটা আর কি কোনো ব্যাপার না, এখানে কোনো ব্যাপার না। মার্সিডিজ বিএমডাব্লিউ নিয়ে তারা যদি জব করতে যাইতে পারে, আর আমার তো ভাঙ্গা একটা সাইকেলও নাই। তো এই যে বন্ধুরা, পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি এখন বাসার দিকে রওনা দিয়েছি। তো বন্ধুরা, কাজ কাম সেরে বাসায় আসলাম, বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে আবার পড়তে বসে গেছি। পড়তে হবে, কারণ সামনের মাসে আমার এক্সাম আছে, ফাইনাল এক্সাম এই সেমিস্টারের। তো দেখি কি অবস্থা হয়। আর আপনারা সবাই দোয়া করবেন, এক্সামে আমার 2টা সাবজেক্ট নিছি, 2টা সাবজেক্টে যেন ভালোভাবে ভালো একটা রেজাল্ট করতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।